হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা বর্ধমান ইউনিভার্সিটি এনইপি যে মডেল তার থার্ড সেমিস্টার ইংলিশ মেজর 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের জন্য। তো তোমাদের এখানে মোটামুটি একটা কোর্সের প্যাকেজ নিয়ে আমি ডিসকাশন করে দিচ্ছি। তোমাদের সেকেন্ড সেম এক্সাম জাস্ট ফিনিশ হয়েছে, কমপ্লিট হয়েছে, তোমরা জানো, এবং তোমাদের সেই পরীক্ষা আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু সেখানে তো শেষ না, থার্ড সেম অ্যাওয়েটিং ফর ইউ, এবং সেটা একটা হিউজ সিলেবাস, মানে ইউ হ্যাভ টু রিড মাচ মোর দ্যান হোয়াট ইউ হ্যাভ জাস্ট রিড ইন ইউর সেকেন্ড সেমিস্টার এক্সাম। তো ইংলিশ মেজর যাদের, তাদের এবার দুটো মেজর পেপার আসছে, একটা ছিল ফার্স্ট সেমে, একটা ছিল সেকেন্ড সেমে, থার্ড সেমে একাই আসবে দুটো। সো ইটস গ্রোয়িং দ্য সিলেবাস, বুঝতেই পারছো, মানে সিলেবাস ইজ গ্রোয়িং ভেরি মাচ, এবং ইটস গেটিং টাফার অ্যান্ড টাফার। তো তোমাদের প্রিপারেশনটাও কিন্তু শুড বি হার্ডার অ্যান্ড হার্ডার, ভালো করে পড়তে হবে। তো মেজর কোর্সে তোমরা দুটো ইংলিশ মেজর পাচ্ছ, দুটো মেজর ইংলিশ সিলেবাস পাচ্ছ, যার মধ্যে প্রথমটা হচ্ছে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা পেপার। সেখানে তোমাদেরকে 6খানা ইউনিট, 1 2 3 4 4টি ইউনিট কভার করতে হবে। প্রত্যেকটা ইউনিট থেকেই প্রশ্ন আসবে, প্রশ্ন হবে টোটাল 60 মার্কসের, রিটেন এক্সাম হবে, 10 মার্কসের লিখতে হবে দুটো, 5 মার্কসের 4টে, আর 2 মার্কসের 10টা, এইভাবে 20 60 মার্কস, আর বাকি 15 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর হবে। আর একটা মেজর পেপারও কোয়েশ্চেন ফরম্যাট একদম 10 মার্কসের দুটো, 5 মার্কসের 4টে, 2 মার্কসের 10টা, 20 60, বাকি 15 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সেই পেপারটা কি নিয়ে আছে না, সেই পেপারটা আছে ব্রিটিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথান টু প্রি রোম্যান্টিক। এই দুটো মেজরের তোমাদের পেপার। আর সেই সঙ্গে তোমাদের একটা এসইসি পেপার আছে ইংলিশের। সেই এসইসি পেপারটার নাম হচ্ছে তোমাদের ইন্ট্রোডিউসিং ট্রান্সলেশন স্টাডিজ। তো ট্রান্সলেশন স্টাডিজের উপর 1 2 3 4 5 6খানা চ্যাপ্টার করতে হবে। সেই 6টা চ্যাপ্টারের অনেকগুলো সাব চ্যাপ্টার আছে। তো টোটাল বুঝতেই পারছো, ইটস হিউমাঙ্গাস সিলেবাস অ্যাওয়েটিং ফর ইউ ফর ইউর থার্ড সেমিস্টার এনইপি ইংলিশ মেজর কোর্স। তো তোমাদের বলার বিষয় এটাই, সিলেবাসটা ডিসকাস করার সঙ্গে তোমাদের পার্টে সিলেবাসের যে পার্ট আমাদের ভিডিও হোপফুলি তোমরা পেয়ে গেছো, যেখানে মেজরের দুটো পেপারের সিলেবাস ডিসকাস করা হয়েছে থার্ড সেমিস্টারের, এবং এসিসি পেপারের সিলেবাস ডিসকাস করা হয়েছে তোমাদের সাথে। যারা মেজরের যে দুটো পেপারের সিলেবাস, এবং ওটা একটা ভিডিওয়ে আছে আমার প্রিভিয়াস ভিডিও, এবং এসিসি থার্ড সেমিস্টারের যারা ইংলিশের সিলেবাস দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কি অবশ্যই দেখে নিও। এই যে এন্টায়ার কোর্সটা, দুটো মেজর একটা এসিসি, এটা আমরা কিন্তু মানে আমাদের ব্যাচ শুরু হতে চলেছে থার্ড সেমিস্টারের ফ্রম দ্য ভেরি ফার্স্ট উইক অফ ডিসেম্বর, কারণ তোমাদের পরীক্ষাই শেষ হচ্ছে একদম এন্ড অফ নভেম্বর হয়েছে, ডিসেম্বরের ফার্স্ট থেকে ক্লাস শুরু হবে। তোমাদের ফিজ বা যা সংক্রান্ত প্রশ্ন যদি থাকে অ্যাডমিনকে জিজ্ঞেস করবে। যারা অ্যাডমিশন নিতে চাও এই কোর্সটাতে আমাদের কাছে, মানে আমার কাছে, তোমরা পাবে দুটো মেজর কোর্স ইংলিশ এবং একটা এসিসি। আর আইডিসিটা নর্মালি যাদের মেজর ইংলিশ তাদের আইডিসি থাকবে না, আইডিসি ইংলিশ হবে না। অন্য স্ট্রিমে যারা, তাদের আইডিসি ইংলিশ হবে, তারা একদম আলাদাভাবে কন্ট্যাক্ট করবে। এবং যারা এই দুটো মেজর কোর্স এবং এসিসি ইংলিশ অ্যাডমিশন নিতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে যাও, তোমরা তলার দিকে তোমরা অ্যাডমিনের নাম্বার পাবে। এছাড়া কমেন্ট বক্সে পিন কমেন্টে একদম ফার্স্ট পিন কমেন্ট করা আছে অ্যাডমিনের নাম্বারকে মেসেজ করো, সে তোমাদেরকে যাবতীয় গাইডেন্স দিয়ে দেবে, অ্যাডমিশন প্রসেসটা তার থেকে জানতে পেরে যাবে। আচ্ছা, তোমরা অ্যাডমিশন নিলে কী সুবিধা পাবে হচ্ছে, প্রথমত অ্যাডমিশন চার্জ কিছু নেই, মানে অ্যাডমিশন ফিস বলে আলাদা করে কিছু নেই, যা আছে মান্থলি ফিস, সেটা অ্যাডভান্সে দিতে হবে অবশ্য। আর সেকেন্ড যে সুবিধাটা পাবে, পার ক্লাস সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস পাবে, ঠিক আছে। শুধু এসিসি কেউ পড়লে সপ্তাহে 1 দিন লাইভ ক্লাস পাবে, মেজর আর এসিসি পুরোটা পড়লে সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস পাবে। ক্লাসের পর সংশ্লিষ্ট ক্লাসের অডিওটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, যদি তোমরা ভাবো যে আমরা ক্লাস করেছি তাও অডিও পাবো, সবাই পাবে। আচ্ছা, কেউ ভাবো যে আমি তো ক্লাস করিনি, আমি কি অডিও পাবো? তুমিও পাবে, সবাই পাবে। ক্লাস করো বা না করো, অডিওটা পেয়ে যাচ্ছ তোমার সুবিধা মতো, সে দুপুর 1টা হোক বা রাত 1টা হোক, তুমি শুনে নাও। তোমার লাইফ টাইম অ্যাসেস তোমার হয়ে গেল, তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে অডিওটা গ্রুপে। আচ্ছা, পিডিএফের নোটস পাবে, কোনো হাতের লেখার নোটের ব্যাপার নেই, সব নোটস তোমরা পিডিএফে পাবে। 2 5 10 সব রকমের নোটই পুরো ফরম্যাটে কভার করে দেওয়া হবে। পরীক্ষার আগে সাজেশনস পাবে, কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্টে যে প্রশ্ন করতে দেওয়া হয় সেগুলোর উত্তরও পেয়ে যাবে। তো হোপফুলি তোমাদেরকে এর থেকে বেশি কিছু করার নেই, এর থেকে কিছু বেশি মানে হচ্ছে পরীক্ষাটা গিয়ে দিয়ে দেওয়া, সেটা সম্ভব নয়, উচিত নয়। তা রইল বাকি একটা কোর্সে যা লাগে ডিউরিং কোর্স অ্যান্ড আফটার ক্লাস, সেটার অডিও দেওয়া, ইন্টারনালের প্রশ্ন দেওয়া, সাজেশনস দেওয়া, 2 5 10 নোটস প্রোভাইড করা, পিডিএফে নোটস দেওয়া, ক্লাসের পর অডিও দেওয়া, লাইভ ক্লাস,
ঠিক আছে, সব রকমের ফেসিলিটি, এবং অনলাইন অফলাইন ক্লাস একসঙ্গে হয়। যদি কেউ মনে করো আমার বাড়ি এসে অফলাইনে পড়বে, আমার বাড়ি হুগলি জেলার মগরায়, তো যারা মোটামুটি যারা পড়ো সবাই জানো সেটা, যাই হোক, যদি কেউ কাছাকাছির মধ্যে থাকো এসে পড়ো, কেউ খুব দূরে থাকলে আমি বারণ করবো আসতে, কারণ সেম ফেসিলিটিস তুমি ঘরে বসে পেয়ে যাবে, ওরা যে ক্লাসটা পায় তোমরাও সেটাই পাবে। যদি কাছাকাছি থাকো এসে পড়তে পারো, অসুবিধা নেই, অনলাইন অফলাইন ক্লাস একসঙ্গে হয়। আর যদি বাড়ি দূরে হয়, বিশেষ করে আমার অনার্সের বা এম এর বা মেজরের ব্যাচগুলো সেকেন্ড হাফে রাখি আমি, তো শীত পড়ে গেছে ইনফ্যাক্ট, মে হলে তার আরও অসুবিধা, রাত্রিবেলা বাড়ি ফেরা, এসব ট্রেন বাসের ঝামেলা, তা আমি বারণই করবো। কাছাকাছি হলে যেখানে তুমি উইদিন 7টা 7:30 বাড়ি ফিরতে পারবে, সেই ডিউরেশন ডিস্টেন্স হলে ঠিক আছে, আদারওয়াইজ আমি বলবো বাড়িতে বসে পড়ো। তোমার গাড়ি ভাড়া বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, রাস্তার ধকলের এনার্জি বেঁচে যাচ্ছে, ফুল ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, এবং কিছু যদি মিস আউট করেও যাও সেটা তুমি অডিওতে পেয়ে যাচ্ছ, রেকর্ডিং অডিওতে, সঙ্গে নোটস তো পিডিএফে পেয়েই যাচ্ছ। এবার বাকিটা তোমার ইচ্ছা, কারণ অনেকের মনে হয় যে অফলাইন পড়লে সামনে বসে পড়লে ভালো, যদি হয় কাছাকাছি হলে এসো, রিস্ক নিয়ে দরকার নেই, ঠিক আছে? কারণ সময়, পয়সা, এনার্জি জীবনে সব থেকে 3টে গুরুত্বপূর্ণ জিনিস, 3টি তুমি বাচ্চা অনলাইন পড়লে। কাছে যে আছো সে এসে পড়ো, সামনাসামনি দেখা হলে ঠিক আছে, ইটস ওয়েল অ্যান্ড ফাইন, না হলেও পড়াটা যাতে ভালোভাবে হয় সেটা দেখতে হবে। দেখাটা ইম্পর্টেন্ট নয়, পড়াটা ইম্পর্টেন্ট। তো পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট দেখাশোনার থেকে, বাই দ্য ওয়ে। তো তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ পুরো কোর্স প্যাকেজে। যদি ইন্টারেস্টেড হও অ্যাডমিনকে মেসেজ করতে পারো তোমরা, এবং ফুল গাইডেন্স তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যেখানেই পড়ো, যাই পড়ো, খুব ভালো করে পড়ো। তবে আমি সাজেস্ট করবো, যদি মেজর ইংলিশ তোমরা যেখানে পড়ছো, এসিসিটা চেষ্টা করবে যেন মেজর ইংলিশের সঙ্গে হয়ে যায় এক খরচের মধ্যে, তাহলে এক সময়ে হয়ে যায়। আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট যত পড়বে তত খরচা বাড়বে এবং সময়ও ডাইভার্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখো, বাকিটা শুধু এসিসি কেউ অ্যাডমিশন নিতে চাইলেও কন্ট্যাক্ট করতে পারো। সেক্ষেত্রে আমার মেজরের এসিসি ক্লাসের সঙ্গে তাকে আমি ব্যাচে জুড়ে, এসিসি ব্যাচ আলাদা হয় আমার, সেখানে জুড়ে দেবো। তো সেটাও তোমরা পারো চাইলে, দ্যাট ক্যান অলসো বি ডান। হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইটস আপ টু ইউ। ওকে, সো ঠিক করো কি করবে। যদি ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে জানিও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।